নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের 2025 মে মাস থেকে টানা একটি বছর অর্থাৎ 2026 মে মাস, এই টানা একটি বছর কেমন কাটতে চলেছে বা কেমন কাটবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তার সাথে সাথে এই সময়টিতে মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে এবং তার সাথে সাথে তাদের বিবাহ বা বিবাহিত জীবন বা বিবাহ যোগ কেমন বা কী ধরনের আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। দেখুন, আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে এসে অবস্থান করছে। এটা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে হয়তো দেখেছেন যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আসছে 15ই মে, এবং কম বেশি কিন্তু দেখা যাবে যে 2026 মে মাস পর্যন্ত কিন্তু আপনাদের রাশিতেই থাকবে। এবং আপনাদের রাশিতে বৃহস্পতি এসে তার প্রথম দৃষ্টি পড়বে আপনাদের রাশির পঞ্চম ভাবে, এবং দ্বিতীয় দৃষ্টি পড়বে অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে, এবং তার অন্তিম দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে। এই তিনটে ভাবের উপরে বৃহস্পতির প্রভাব ভীষণভাবে থাকবে। তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা মিত্র গ্রহ যেহেতু নয়, তবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গ্রহটি বলতে গেলে তাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহ বা বিবাহিত জীবনের কারক গ্রহ এবং কর্মভাবের কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি দুটি হাউসের মালিক, একটি হচ্ছে ধনু রাশি আর একটি হচ্ছে মীন রাশি। আর ধনু রাশি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ভাব, অর্থাৎ যেই ভাবটা থেকে আমরা বিবাহ বা ব্যবসা বা পার্টনারশিপ রিলেশনকে দেখি, এই হাউসটির মালিক। এবং আরেকটি হচ্ছে আপনাদের 10th হাউস, যেখান থেকে আমরা কর্ম বা কর্মজগৎ, কর্মজীবন বা কিছুটা হলেও আপনার বাবাকে দেখে থাকি এই জায়গার থেকে। অর্থাৎ এই দুটি হাউসের মালিক হয়ে কিন্তু বৃহস্পতি আপনাদের রাশিতে এসে অবস্থান করছে। এখানে কিন্তু একটা সুন্দর বিষয়, সেটি কিন্তু দুটি কেন্দ্র ভাবের কিন্তু বৃহস্পতি মালিক। তাই বৃহস্পতি আপনাদের রাশির জন্য মিত্র না হলেও আপনার জন্য শুভফল দেবে, কেননা বৃহস্পতি নিজে একজন নৈসর্গিক শুভ গ্রহ এবং বৃহস্পতির অনেক শুভ ফল মিথুন রাশির জাতক বা জাতিকারা পাবেন। সবার প্রথমে বৃহস্পতি আপনাদের রাশিতে যখনই 15ই মে থেকে প্রবেশ করবে, তারপর থেকে কিন্তু মিথুন রাশির জীবনে প্রথম যে চেঞ্জ দেখতে পাওয়া যাবে, মিথুনের মধ্যে প্রচণ্ড ধৈর্য শক্তি দেখতে পাওয়া যাবে, প্রচণ্ড শেখার মানসিকতা, অর্থাৎ জীবনের থেকে যে শিক্ষা, সেই শিক্ষা নেওয়ার একটি মানসিকতা তৈরি হবে, এবং প্রচণ্ড গ্রহণ ক্ষমতা, অর্থাৎ যে কোনো কিছু গ্রহণ করবার যে ক্ষমতা, সেটা কিন্তু মিথুনের মধ্যে খুব ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। মিথুনের মধ্যে একটা স্পিরিচুয়াল বা একটা আধ্যাত্মিক মানসিকতা দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যাবে যে তারা তাদের এডুকেশন, যারা পড়াশোনা করছেন তাদের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তাদের ফোকাস বা চিন্তাভাবনাটা অনেকটা বাড়বে। তারা কিন্তু এই সময় যারা প্রাথমিক হোক, হায়ার এডুকেশান হোক বা যে কোনো সাইট নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু পড়াশোনার জায়গায় কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার রেজাল্ট ভালো হওয়া, পড়াশোনায় ক্ষেত্রে কিন্তু যে কোনো পরীক্ষা বা যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে মিথুনের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যাবে, তাদের কিন্তু এই যে বাক চতুরতা বা কথাবার্তার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা দেখতে পাওয়া যাবে। এই সময় মিথুন রাশির জাতক বা জাতিকারা মানসিকভাবে প্রচণ্ড কনফিডেন্স ফিরে পাবে। এমনিতেই মিথুনের মধ্যে একটা সিলিমিস্টিকের প্রবলেম তো চলেই, কিন্তু এই সময় মিথুনের মধ্যে কিন্তু ডিসিশন নেবার ক্ষমতা অত্যন্ত বেশি দেখতে পাওয়া যাবে। বিচার বিশ্লেষণ করবার যে ক্ষমতা, ঠিক এবং ভুল, এটার বিচার ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে মিথুনের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে মিথুন কিন্তু নিজেকে কিন্তু প্রচুর মানুষের সামনে মেলে ধরতে পারে, এটা দেখতে পাওয়া যাবে প্রথম রাশিতে অবস্থান করার জন্য। এবার রাশির পঞ্চম ভাবে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ছে, পঞ্চম ভাব আমাদের প্রথমত হচ্ছে সন্তান ভাব,
তাই মিথুন রাশির ব্যক্তিদের সন্তানের কেরিয়ার কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে। সন্তানের এডুকেশান, সন্তানের কর্মজীবন, সন্তানের ব্যবসা, সন্তানের যে কোনো ক্ষেত্রে সন্তানের দিক থেকে কিন্তু একটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে। সন্তানের জীবনে অবশ্যই উন্নতি আসবে এবং তার সাথে সাথে ওই ভাবটি থেকে আমরা আরেকটা জিনিস বিচার করে থাকি, সেটা হচ্ছে সন্তান যোগ। মিথুন রাশির মহিলারা এই সময়টি সন্তান ধারণের জন্য একটি ভালো সময়, সন্তান ধারণ করতেই পারেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে এই ভাবটা থেকে আমরা আমাদের প্রেমকে বিচার করে থাকি। মিথুন রাশির জীবনে নতুন প্রেম আসার যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাবে, কেননা এই ভাবটিতে কিন্তু রাহুরও প্রভাব বা দৃষ্টি থাকবে এই সময় পিরিয়ডটার মধ্যে। কাজেই রাহু হঠাৎ প্রেম করায়, তাই মিথুনের জীবনে কিন্তু হঠাৎ প্রেম আসার একটি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ জীবনে প্রেম ভালোবাসা আসবে। আপনি প্রেম ভালোবাসা মধ্যে অ্যাক্টিভ আছেন, অর্থাৎ আপনি রিলেশনের মধ্যে আছেন। সেই রিলেশনে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, সেগুলোকে কাটিয়ে বা কেটে একটি সুন্দর প্রেম রিলেশন কিন্তু তৈরি হবে। এবং অনেক সময় দেখতে পাওয়া যাবে কিছু প্রেম রিলেশন কিন্তু পারিবারিক দিক থেকে অবশ্যই স্বীকৃতি পাবে, অর্থাৎ প্রেম করছিলেন, পরিবারের লোক মেনে নিচ্ছিল না, বা অনেক সময় দেখা যাচ্ছিল যে পরিবারকে বলে অর্থাৎ হয়ে ওঠা হয়নি, অর্থাৎ বলতে গেলে একটা ভয় কাজ করছিল। এই সময়টা কিন্তু আপনার পরিবারের কাছে আপনার প্রেমটা হয়তো প্রকাশ পাবে এবং একটা জিনিস পারিবারিক এবং সামাজিক দিক থেকে আপনার প্রেম কিন্তু স্বীকৃতি পাবে এবং আপনার প্রেম রিলেশান কিন্তু অনেকটা ভালো দিকে দেখতে পাওয়া যায়। আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার তারও কিন্তু কর্মজীবন, তারও এডুকেশন লাইফে কিন্তু একটা বেটার দেখতে পাওয়া যাবে। তিনিও কিন্তু জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন এই সময়। এবং প্রেম থেকে বিবাহ কনভার্ট, অর্থাৎ প্রেম থেকে বিবাহ যোগ কিন্তু তৈরি হবে প্রচুর মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং সপ্তমভাবে যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে, এই সপ্তমভাবে সপ্তম দৃষ্টি বৃহস্পতির নিজের হাউস ধনু রাশিতে, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বিবাহ যোগ তৈরি করছে। তাই মিথুন রাশির বহু ব্যাচেলার ব্যক্তি যারা আছেন, যাদের অতিরিক্ত বিয়ের বয়স হয়ে গেছে, দীর্ঘদিন দেখাশোনা করছিলেন তবে বিয়ে হচ্ছে না, বিভিন্ন দিক থেকে কেটে যাচ্ছে, ভালো পাত্র বা ভালো পাত্রীর সন্ধান পাচ্ছিলেন না, এই সময়টা কিন্তু ভীষণভাবে বিবাহ যোগ তৈরি হবে এবং অবশ্যই পজিটিভ মানুষের সাথে একটি বিবাহ যোগ তৈরি করবে। এবং হঠাৎ আপনার কিন্তু বিবাহ আসতে পারে বা বিবাহ হয়ে যেতে পারে। হঠাৎ একটি এমন ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হলো বা এমন ব্যক্তির সম্বন্ধ আসলো, হঠাৎ আপনার পরিবার সূত্রে হতে পারে, সেখান থেকে কিন্তু বিবাহ হওয়ার একটি যোগ মিথুনের ক্ষেত্রে অবশ্যই আছে। এবার যদি বলা হয় মিথুনের ম্যারেজ লাইফ, অর্থাৎ যারা অলরেডি বিবাহিত তাদের বিবাহিত জীবন কেমন কাটবে, ম্যারেজ লাইফ কিন্তু মিথুনের যদি কোনো সমস্যা যাদের থাকছে বা যাদের আছে, ম্যারেজ লাইফে ভুল বোঝাবুঝি, বিভিন্ন দিক থেকে ম্যারেজ লাইফ খারাপ হয়ে যাওয়া সমস্যা, সেই জায়গায় কিন্তু ম্যারেজ লাইফ ভালো হতে দেখতে পাওয়া যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ফিরে আসবে এবং একে অপরকে বোঝার চেষ্টা করবে এবং তাদের মধ্যে ভালোবাসা এবং রেসপেক্ট এটাও কিন্তু ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে বিবাহিত জীবনে কিন্তু একটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে, সেটা কিন্তু পারিবারিক দিক থেকে হতে পারে বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো ভ্রমণ বা হানিমুন ঝোঁক কিন্তু আপনাদের এই সময় থাকছে। তবে যেটা বলার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ তার কিন্তু জীবনে, অর্থাৎ তার কর্মক্ষেত্রে, তার ব্যবসার ক্ষেত্রে একটা বিশেষ উন্নতি কিন্তু বয়ে নিয়ে আসবে। আপনার ওয়াইফ যদি কোনো কাজবাজ করেন, কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রে তার জীবনেও কিন্তু উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে যে ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল বা বিভিন্ন ক্ষেত্রে একটা অর্থনৈতিক যে একটা ডামাডোল চলছিল, সেই জায়গাটা অবশ্যই কেটে যাবে এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির জায়গাগুলো অনেকটা মিটে যাওয়ার চেষ্টা করবে। যদি আপনাদের কোনো রকম ম্যারেজ লাইফ খারাপ হয়ে থাকে, আপনারা একে অপরে হয়তো দূরত্ব তৈরি করে ফেলেছেন, সেই জায়গায় কিন্তু আপনারা যদি চান যে রিলেশনটাকে আবার টিকিয়ে রাখার, তাহলে কিন্তু এই 15ই মের পর থেকে যতদিন যাবে আপনি কিন্তু আপনার জীবনসঙ্গিনী, অর্থাৎ আপনার
যিনি দম্পতি তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে যোগাযোগ করতে পারেন এবং আরেকবার চেষ্টা করতে পারেন রিলেশনটাকে ভালো করার। অবশ্যই রিলেশন ভালো হওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাবে। আপনার হাজব্যান্ড যদি কোনো রকম ভুল পথে চলে যায়, আপনার ওয়াইফ যদি কোনো রকম ভুল পথে চলে যায় বা ভুল কোনো থার্ড পার্সেন্ট ব্যক্তি দ্বারা যদি বিবাহিত জীবনের সমস্যা তৈরি হয়, সেই জায়গার থেকেও কিন্তু সমস্যাটাকে এই সময় মিটিয়ে নেওয়ার একটি প্রবল একটা চান্স দেখা যাচ্ছে। এবং আপনার হাজব্যান্ড যদি নেশাগ্রস্ত হয়ে যায়, কোনো রকমভাবে যদি কোনো বাজে অ্যাট্রাকশান অর্থাৎ নেশায় যদি তিনি পড়ে যান, সেখান থেকেও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। আপনার হাজব্যান্ডের কর্মজীবনে উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি বিশেষ করে ব্যবসার সাথে যুক্ত থাকেন, আপনার ব্যবসায় কিন্তু অবশ্যই এই সময় ডেভেলপ আনবে এবং নতুন ব্যবসা শুরু করার জন্য খুব ভালো সময় এই সময়টি। এবং অবশ্যই ব্যবসায় কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। বিশেষ করে আপনি যদি সোশ্যাল মিডিয়া বা অনলাইনে যদি আপনার ব্যবসাকে প্রমোট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বেটার যোগ। অবশ্যই আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু বিজনেস আছে যেগুলো খুব ভালো মিথুন রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং, হতে পারে ই কমার্স বিজনেস, অর্থাৎ অ্যামাজন বা ফ্লিপকার্ট, মিশো, এই সমস্ত জায়গায় প্রোডাক্ট যারা সেল করেন, যারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস করেন, এবং তার সাথে সাথে আপনারা যারা বিভিন্ন বিশেষ করে ইউটিউব হতে পারে, ফেসবুকে আপনি নিজে ব্লগ বানিয়ে আপনার বিজনেসকে প্রমোট করেন, সেখানে কিন্তু একটা ডেভেলপ হওয়ার, একটা কমিউনিকেশান তৈরি হওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনি যদি বিশেষ করে ফ্যাশনেবল দ্রব্যের বিজনেস করেন, আপনি যদি ইমিটেশন জুয়েলারি বা মেকআপ আইটেম, বিউটি পার্লার, বা হতে পারে আপনি ইলেকট্রনিক্স গ্যাজেটের বিজনেস করেন, এই সমস্ত বিজনেসে কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। প্রমোটিং জুয়েলারি বিজনেস, কন্ট্রাকশান বা অন্যান্য দিক থেকে যদি বলা যায় গাড়ির বিজনেস, কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু যে কোনো কুটির শিল্প, অর্থাৎ আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন, সেখানেও কিন্তু অবশ্যই ডেভেলপ দেখতে পাওয়া যাবে। ব্যবসায় লস হয়ে যাচ্ছিল, ব্যবসায় দীর্ঘদিন ধরে খারাপ পরিস্থিতি চলছিল, সেখান থেকে কিন্তু ব্যবসাটাকে আবার নতুন করে আপনি গুছিয়ে নিয়ে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এই সময়টি। কেননা দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বসে আপনার সপ্তম ভাবকে দেখছে, অর্থাৎ বৃহস্পতি নিজের ঘরকে দেখছে। কাজে এটা কিন্তু খুব বড় একটা চান্স মিথুন রাশির ব্যক্তিরা তাদের ব্যবসায়িক জীবনকে নতুন করে একটা কিন্তু আবার ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং তার সাথে সাথে নতুন ব্যবসা শুরু করার জন্য এই যে একটি বছর সময়টি যথেষ্ট ভালো সময়। এই সময় যদি আপনি প্ল্যান করে থাকেন যে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা আপনার খুব অল্প সময় হয়তো ডেভেলপ করতে পারে, বা নতুন ব্যবসায় যে সমস্যাগুলো থাকে সেগুলো আপনি খুব কম ফেস করতে পারেন এবং ব্যবসাকে আপনি স্মুথলি গ্রো করতে পারেন। এটা কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে। তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের 9th হাউসে বৃহস্পতির যেই দৃষ্টি এবং 9th হাউসে দেখতে পাওয়া যাবে যে রাহু এবং বৃহস্পতি, রাহু তো বসে থাকবে এবং বৃহস্পতি, এটা কিন্তু আপনাদেরকে অনেক বিশেষ জায়গায় কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। সেটা কীরকম? সেটা হচ্ছে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, আপনি যদি ইউটিউবে কাজ করছেন, আপনি ইনস্টাগ্রাম বা এই ধরনের সাইটে যদি আপনি নিজে ব্লগ তৈরি করেন বা নিজে কোনো রকম ভিডিও পোস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া থেকে আর্নিংয়ের জায়গা এবং ফেমাস হবার বা নেম ফ্রেম হবার একটা কিন্তু চান্স অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন বা শেয়ার মার্কেটে কাজ করছেন, তাদের জন্য কিন্তু মাঝে মাঝেই একটা ভাগ্যের সাপোর্ট দেখতে পাওয়া যাবে। বাবার থেকে আপনি কিন্তু অর্থনৈতিক সাপোর্ট আপনি পাবেন, এবং তার সাথে সাথে আপনারা যদি মাঝে মধ্যে লটারি কাটেন, সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। এবং আপনি যদি কোনো রকম ক্রিয়েটিভিটি জগতে থাকেন, হতে পারে আপনি ভালো গান করেন বা গান শিখছেন, বা আপনি চিত্রকলা বা নৃত্য, যে কোনো ক্ষেত্রে যদি আপনি ক্রিয়েটিভিটি জগতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নেম ফ্রেম হওয়ার চান্স এই সময় আছে। যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি অবশ্যই জয়লাভ করতে পারেন। এবং তার সাথে সাথে আপনি যদি অভিনয় জগৎ বা অভিনয় নিয়ে যদি ভাবছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই নেম ফ্রেম হওয়ার একটি মোটামুটি ভালো যোগ দেখতে পাওয়া যায়। ভালো কাজের আপনি সুযোগ পাবেন। এবং এই সাইড থেকে যারা অর্থ উপার্জন করেন,
সেই জায়গায় কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের যদি যে জায়গাটা বলি, দেখুন মিথুন রাশির যারা টিচিং প্রফেশনালে আছেন, প্রাইভেট যারা পড়ান বা যারা স্কুল টিচার, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে আরেকটা জিনিস বলতে হবে, মিথুন রাশির কিন্তু কর্মজীবন দশমপতি কর্মভাবের অধিপতি রাশিতে অবস্থান। আপনার কর্ম পরিবেশে কিন্তু উন্নতি, প্রমোশন, মাইনাপত্র বৃদ্ধি বা কর্মসূত্রে আপনার কিন্তু প্রমোশন হওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে কিন্তু কর্মপ্রাপ্তি যোগ তৈরি করবে। যারা বেকার আছেন তাদের কর্মের যোগ কিন্তু অবশ্যই তৈরি করবে এবং আপনার কর্মপরিবেশে কোনো রকম দীর্ঘ 1 বছর বা 1.5 বছর ধরে মিথুনের কর্মজীবন নানান সাফার করেছেন, নানান সমস্যা এসছে, সেই জায়গাতে কিন্তু কর্মের উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যায়। সমস্ত বাধা, সমস্ত শত্রুতা কেটে আবার কর্মের জায়গাটা কিন্তু ধীরে 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 স্টেবিলিটি আসবে। এবং এখানে একটা জিনিস বলতে হবে যে দশমভাবে শনি বসে আছে, এখানে কিন্তু আপনাদের কর্মপরিবেশে পরিশ্রম বেশি হতে পারে কিন্তু কর্মপরিবেশে শান্তি থাকবে। আর একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা শিক্ষকতা করেন বা গান শেখান বা বিভিন্ন রকম যারা প্রাইভেটে টিচিং প্রফেশনাল আছেন, তাদের ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে। বিভিন্ন কিছু যারা শেখান এবং যারা সেলফ প্রফেশনালে আছেন, যারা কনসালটেন্সি দেন, যারা মানুষকে বিভিন্ন রকম কনসালটেন্সি দেন, সেটা ল প্রফেশনাল হতে পারে, অ্যাস্ট্রোলজি হতে পারে, সেরকম জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হওয়ার চান্স দেখতে পাওয়া যাবে। এবং একটা জিনিস বলাই যেতে পারে যে অর্থের যে অভাব বা অর্থনৈতিক যে একটা ডামাডোল, সেই জায়গাটা কিন্তু কাটবে এবং অর্থনৈতিক স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। তবে এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, মিথুনের ক্ষেত্রে তাদের নবমভাবে ভাগ্যভাবে রাহু বসে আছে এবং থার্ড হাউসে কেতু বসে আছে। আপনারা যদি এই ফলগুলো একটু শুভভাবে পেতে চান তাহলে সামান্য কিছু প্রতিকার যদি আপনি করতে পারেন তাহলে ভালো আপনি রেজাল্ট পেতে পারেন। সবার প্রথমে আপনি যদি এই সময়টিতে দেশি কুকুর অর্থাৎ স্ট্রিট ডগকে যদি আপনি প্রতিদিন সকালবেলায় বিস্কুট খাওয়াতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই শুভ ফল দেবে। এবং তার সাথে সাথে আপনার বাড়ির টয়লেট বা বাড়িকে সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, বাড়ির টয়লেটকে যদি সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এবং তার সাথে সাথে আপনার বাড়িতে যিনি পরিষ্কার পরিচ্ছন্ন কাজবাজ করছেন তাকে যদি মাঝে মধ্যে কিছু খাদ্যদ্রব্য দিতে পারেন, খাওয়াতে পারেন, বা দেশি হতে পারে যে গরুকে আপনি যদি আপনি প্রতিদিন না হোক মাঝে মাঝে যদি গরুকে আপনি রুটি বা মিষ্টি জাতীয় কিছু লাড্ডু খাওয়াতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য আপনার রাহুর যে নেগেটিভিটি সেটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। ভাগ্যের স্টেবিলিটিটা বজায় থাকবে এবং তার সাথে সাথে কোনো রকম ফাটকাতে বেশি পয়সা ইনভেস্ট করবেন না এবং লোভে পড়ে কাউকে টাকা পয়সা দেবেন না, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো সময় নয়। সামান্য দুটো রেমেডি বললাম, এগুলো পালন করতে পারলে অনেকটা বেটার দেখতে পাওয়া যাবে। তবে মিথুনের জন্য কিন্তু একটা বড় পরিবর্তন আসছে, একটা বিরাট চান্স আসছে মিথুনের জীবনে ঘুরে দাঁড়ানো। তাই অবশ্যই আপনারা সময়টাকে কাজে লাগান। অবশ্যই যদি কোনো রকম দেখেন যদি সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই একজন জ্যোতিষকে দেখিয়ে নেবেন। অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।